আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বিয়ানীবাজারের আঙ্গুরা মোহাম্মদপুর গ্রামে 14 বছর বয়সী মাদ্রাসা শিক্ষার্থী হাফেজ সালমান আহমেদের জানাজায় হাজারো মানুষের ঢল নেমেছিল। শুক্রবার কুশিয়ারা নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ হওয়ার 27 ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হলে এলাকাবাসীর মধ্যে শোকের ছায়া নেমে আসে। শনিবার রাত 8টা 30 মিনিটে আঙ্গুরা মোহাম্মদ জামে মসজিদ প্রাঙ্গণে হাফিজ সালমান আহমেদের জানাজা অনুষ্ঠিত হয়। এলাকাবাসী, আত্মীয় স্বজন, মাদ্রাসার শিক্ষক ও সহপাঠীরা ছাড়াও বিভিন্ন এলাকার ধর্মপ্রাণ মুসল্লিরা জানাজায় অংশ নেন। হাজারো মানুষের অংশগ্রহণে মসজিদ প্রাঙ্গণ ও আশেপাশের এলাকা পূর্ণ হয়ে যায়। সালমানের অকাল প্রয়াণে শোকের ছায়া নেমে এসেছে পুরো এলাকায়। শুক্রবার দুপুরে বাড়ির পার্শ্ববর্তী কুশিয়ারা নদীর পুরান মাদ্রাসা খেওয়াঘাট এলাকায় গোসল করতে গিয়ে নিখোঁজ হন সালমান। দীর্ঘ 27 ঘণ্টা পর শনিবার দুপুর 2:30টার দিকে তার নিথর দেহ উদ্ধার করেন উদ্ধারকর্মীরা। সাথে ছিল ফায়ার সার্ভিস। পরিবারের সদস্যরা জানান, সালমান সিলেট জামিয়া দিনিয়া মাদ্রাসার ছাত্র এবং সদ্য হিফজ সম্পন্ন করেছিলেন। জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। জুনের 7 তারিখ থেকে জামিয়া দিনিয়াত ভর্তি করাইছি। ছোট বাচ্চা হিসাবে তার সুচলতার কারণে জামিয়া মাদানী আঙ্গুরা মাসাত হোক অথবা জামিয়া দিনিয়ার ছাত্রবাহী গেছে, যদি ছাত্রবাহী কাছে যদি কোনো কারণে কষ্ট দিয়া থাকে, কথা দিয়া হোক, চলাফেরা হোক অথবা কোনো লেনদেনের কারণে হোক, আল্লাহর কাছে আমি তার বাপ হিসাবে, আমি অভিভাবক হিসাবে আপনি তোর কাছে দরখাস্ত করিয়া যদি ফালনা থাকে যে আমার হইবা ইনশাল্লাহ আমি পরিশোধ করবো। আর যদি কষ্ট দিয়া থাকে আল্লাহর কাছে তারে মাফ করে দিবা। কোরআনের একজন তরুণ হাফিজের অকাল প্রয়াণে এলাকাবাসীর হৃদয়ে যে শোকের সৃষ্টি হয়েছে তা সহজে মুছবে না। মহান আল্লাহ সালমানকে জান্নাতের সর্বোচ্চ মাকাম দান করুন, এটাই সবার প্রার্থনা। নাবিলা খানম, পালস টিভি।